নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একেরটা বলেছে স্বাভাবিক বায়ুচাপে 1 মিটার লম্বা একটি ব্যারোমিটার নলে টরিসেলির শূন্যস্থানের দৈর্ঘ্য হবে। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 24 সেমি। পরে দুইয়ে বলেছে বার্নৌলির উপপাদ্যে যে শক্তিকে বিবেচনা করা হয় না সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি তাপ শক্তি। পরে তিনে বলেছে প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বোচ্চ, সঠিক অপশন হচ্ছে অপশন বি 2 গ্রাম H2। পরে চারে বলেছে প্রদত্ত কোনটি অর্থহীন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 1 মোল হাইড্রোজেন। পরে পাঁচে বলেছে জলে একটি পদার্থ উপস্থিত আছে যার কণাগুলির ব্যাস 75 ন্যানোমিটার, দ্রবণটির প্রকৃতি হবে, সঠিক অপশন হচ্ছে অপশন সি প্রকৃত দ্রবণ। পরে ছয়ে বলেছে SO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি আম্লিক। পরে সাতে বলেছে একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির পিএইচ হবে, সঠিক অপশন হচ্ছে অপশন বি 7 বেশি। পরে সাতে বলেছে একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি, সঠিক অপশন হচ্ছে অপশন সি 4 গুণ হবে। এবারে গ্রুপ বি এ দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। 1/3 মোল HNO3 থেকে 1/4 মোল H2SO4 ভারী, এটা হচ্ছে মিথ্যা, কারণ উভয়ই হচ্ছে সমান ভর। দুইয়ের দুইয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো, পারদের উপরিতল উত্তল হয় ড্যাশ ধর্মের জন্য। দেখো উত্তর। পরে দুইয়ের তিনে বলেছে কোনো ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটার পাঠ কত হবে। দেখো উত্তর। পরে দুইয়ের চারে বলেছে একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হ্রাস পায় না বৃদ্ধি পায়, উত্তরটা হচ্ছে বৃদ্ধি পায়। পরে দুইয়ের চারের অথবায় বলেছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কত কোণ উৎপন্ন হয়। দেখো উত্তর। পরে দুইয়ের পাঁচে বলে সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়। দেখো উত্তর। পরে দুইয়ের পাঁচের অথবায় বলেছে পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো। দেখো অ্যান্সার। পরে দুইয়ের ছয় বলেছে জলের সংস্পর্শে নীল হয়ে যায় এমন একটি কঠিন পদার্থের নাম ও সংকেত লেখো। নামটা দেখে নাও, এবার সংকেতটা দেখা। এই তুঁতের সংকেতটা দিলেই হবে, দেখে নাও। পরে দুইয়ের ছয়ের অথবায় বলেছে ফ্রেশ ক্রিম কি ধরনের কোলয়েড। উত্তর, উত্তরটা হচ্ছে ইমালসন। দুইয়ের সাতে বলেছে নদীতে ভাসমান নৌকার ভিতরের জল সাইফনের সাহায্যে নদীতে ফেলা যাবে কি। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই 7-এর 4-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, আর যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। গ্রুপ সি এ তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে C2H4O2 সংকেত বিশিষ্ট একটি জৈব অ্যাসিডের 15 গ্রাম পরিমাণে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। দেখো উত্তর এখান থেকে। পরে 3-এর 1-এর অথবায় বলেছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ আয়রন প্রয়োজন, যেখানে Fe বলে দিয়েছে 56। অ্যান্সার। পরে 3-এর 2-এ বলেছে হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে ভাসতে থাকে, আর ওপরে উঠতে পারে না কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে পরে
তিনে বলেছে দ্রাব্যতালে কাকে বলে? উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, এরূপ দুটি পদার্থের নাম লেখো। তাহলে কাকে বলে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় হচ্ছে KNO3। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় সেটা হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। পরে তিনের অথবায় বলেছে সম্পৃক্ত দ্রবণকে কোন কোন উপায়ে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? দেখো উত্তর এখান থেকে। পরে 3-4 বলেছে কি ঘটে যখন পর্যবেক্ষণ সহ লেখো অতি লঘু ও ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে দস্তার বিক্রিয়া ঘটানো হলো? উত্তর এবারে 3-4 অথবায় বলেছে ঠান্ডা ও মধ্যম গাঢ় 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ানো হলো, প্রয়োজনীয় সমীকরণগুলি লেখো। দেখে নাও। এবারে 3-5 বলেছে কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। কার্যহীন বল কাকে বলে সেটা দেখে নাও এখান থেকে পর্যন্ত। উদাহরণ সহযোগে তোমাদের বলতে বলেছে, তাহলে এখানে দেখো 1 নম্বর আর 2 নম্বর দুটো কন্ডিশন দিয়ে উদাহরণটা দেওয়া আছে, সেই অনুযায়ী যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমরা লিখে দেবে। এবার উদাহরণের পাশাপাশি ছবি তোমাদের আঁকতে হবে, না আঁকলেও চলবে কিন্তু আঁকলে ভালো হয়। আর ছবিটা হচ্ছে পেন্সিলে আঁকবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, কিন্তু যদি এই সূর্য পৃথিবীর মধ্যে থাকা মহাকর্ষ বলটা যদি বোঝাতে যাও তখন হচ্ছে ছবিটা আঁকবে, ঠিক আছে? এটা পেন্সিলে আঁকবে। এবারে গ্রুপ ডি এর 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর ওজন এবং পারমাণবিক ওজন কি একই? ব্যাখ্যা করে লেখো। সংখ্যা কাকে বলে দেখে নাও, প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে 4-2 বলেছে একটি বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম ভার এবং জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম ভার। 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে? অ্যান্সার এখান থেকে। পরে 4-2 অথবায় বলেছে একটি বস্তু তার আয়তনের 40% জলের বাইরে রেখে ভাসমান অবস্থায় থাকে। বস্তুটি যখন কোনো একটি তেল জাতীয় পদার্থে ভাসে তখন তার আয়তন 60% তেলের বাইরে থাকে, তাহলে তেল জাতীয় পদার্থটির ঘনত্ব কত? অ্যান্সার এখান থেকে। পরে 4-3 বলেছে 100°C উষ্ণতায় 300 গ্রাম KNO3 এর সম্পৃক্ত দ্রবণকে 10°C উষ্ণতায় ঠান্ডা করলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে? যেখানে বলে দিয়েছে 100°C ও 10°C উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা যথাক্রমে 250 ও 20। অ্যান্সার এখান থেকে পর্যন্ত। পরে 4-4 বলেছে মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? কিভাবে সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করবে? প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরে 4-4 অথবায় বলেছে রয়্যাল ওয়াটার কি? অ্যালুমিনিয়াম ধাতুর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? বিক্রিয়াটির সমিত সমীকরণ উল্লেখ করো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এইটা লিখবে, তারপরে এইটা যেমন আছে তেমন লিখবে। এই সোডিয়াম জিঙ্কেরটা লিখবে না, সোডিয়াম অ্যালুমিনেটটা লিখবে, H2 গ্যাস নির্গত হয়ে লিখবে, লিখে হচ্ছে এই সমিত সমীকরণটা লিখবে। পরে 4-5 বলেছে একটি হালকা ও একটি ভারী বস্তু রৈখিক ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? স্থিতিশক্তি কখন ঋণাত্মক হতে পারে? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত।
প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা থেকে পাবে তোমরা এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 5-এর অথবায় বলেছে একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান কোনটি বেশি কার্য করতে পারে ব্যাখ্যা করে লেখো। পরেরটা ওড়িশাতে বলেছে এক অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়। তো দেখো ওই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এখান থেকে পর্যন্ত। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।